সবাইকে আন্তরিক অভিনন্দন। দীর্ঘ 16 বছর পর স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার স্বাধীন এবং মুক্ত হয়েছে। এই মুক্তি আনন্দে আমরা আপনারা সবাই উদ্বেলিত, কিন্তু আজকে আন্তর্জাতিক মানবাধিকার একটি আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশে কিন্তু এখনো মানবাধিকার প্রতিষ্ঠা হয়নি। জুলাই আগস্টের বিপ্লবতায় আছে, তারা কিন্তু ক্ষমতার মানবায়ন দিয়ে লেখার মাধ্যম দিয়ে আদি অধিকারকে খর্ব করার চেষ্টা করেন। আমি সাম্প্রতিককালে 2-3টা ঘটনা দেখেছি। আপনারা মহতী সমাবেশের সম্মানিত সভাপতি, মানবাধিকারের অন্যতম সংগঠক এবং প্রজেক্টর যারা কাজ করেন মাঠে ময়দানে এবং আজকে যারা সুযোগিত উপস্থিত আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাকচুয়ালি ওই বাংলা এক কথার প্রকাশনা রব শুনিয়ে আজকে এসেছি। আমি কিন্তু এই সম্মেলনের প্রোগ্রামে অতিথি ছিলাম না, আর একটা প্রোগ্রাম আসছি। এখানে কি হচ্ছে দেখতে গিয়ে সংগঠন আমাকে বললেন মানবাধিকারের প্রতি শ্রদ্ধার কারণে এবং আপনাদের এই মহাদি সমাবেশে উপস্থিত থাকার আগে গৌরবান্বিত মনে আজকে এখানে আসছি। আমি সংক্ষিপ্ত পরিসরে দিয়ে একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করব। প্রথম কথা হচ্ছে মানবাধিকার এমনভাবে লঙ্ঘিত হয়েছে, এমনভাবে সংরক্ষিত করা হয়নি যে কারণে মানবাধিকার সম্পর্কে আমাদের সরকার অনেক ক্লিয়ার না। মানবাধিকার দেশ, ধর্ম, বর্ণ, জাতপাতের উপর ডিপেন্ড করে। বাংলাদেশের যে ফোরামটি হয়েছে সেই উপলক্ষে আমি সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাই। 5ই আগস্ট আমাদের ছাত্র আন্দোলনের মধ্যে আমরা নতুন ভাবে একটা স্বাধীনতা অর্জন করেছি, যে ভাইদের মাধ্যমে, যে ছাত্রছাত্রীদের মাধ্যমে যে পেশাজীবীরা ছিল তাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। সেই সাথে ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। আমাদের